বকখালি যাচ্ছি, ক্রিসমাস সেলিব্রেশন করতে যাচ্ছি। কেক না নিলে চলবে? সেই 15ই আগস্টে ডায়মন্ড হারবার এসেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কটা দিন জানো তো শরীর মন একসাথে দুটোই খারাপ ছিল। আর শরীর খারাপের কারণ সেটা হচ্ছে আমাদের বাড়িতে জানো তো প্রত্যেকে ঠান্ডা লেগেছে, সর্দি কাশি জ্বর গলা ব্যথা। সব থেকে বেশি হয়েছে আমার, গলা এত বসে গেছিল না, গলা থেকে জানো তো সেভাবে আওয়াজই বেরোচ্ছিল না। এই ভালো এই খারাপ এর মধ্যে দিয়েই যাচ্ছিলাম, সে কারণে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি এই কটা দিন। আর মন খারাপের কারণ সেটা হচ্ছে গত বছর ক্রিসমাস সেলিব্রেট করতে আমরা ছুটে গিয়েছিলাম তোমার দার্জিলিং পাহাড়ে, আর এবছর ইচ্ছে ছিল ক্রিসমাস সেলিব্রেট করতে আমরা যাব হুমায়ুন। সেই কারণে গত 4 মাস আগে যেন তো টিকিট কেটে রেখে দিয়েছিলাম, কেন 4 মাস আগে টিকিট না কাটলে তো রিজার্ভেশন পাবো না, সেই কারণে টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু তোমাদের বলিনি, কেন গোপুর কাজের এরকম প্রেশার, যে কোনো মুহূর্তে আমাদের ট্যুরটা ক্যান্সেল হতে পারে। আর দেখো ক্যান্সেলও হয়ে গেল। এটা মোটামুটি আমাদের 12 দিনের ট্যুর ছিল। এরকম সিচুয়েশনের মধ্যে আর ইচ্ছেই করছিল না জানো তো যে কোনো রকম ভিডিও বানাই। যাই হোক, ভালো খারাপ নিয়েই তো আমাদের চলতে হবে। সবার আগে তো কাজ, যখন আবার ছুটি পাবে গপু তখন হয় আবার ট্যুর করা যাবে। আর এরকম অবস্থা আগে ছিল না জানো তো, করোনার পর থেকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আর এখন গপুর কাজের পরিধি যেভাবে বেড়ে যাচ্ছে সেভাবে দায়িত্বও বেড়ে যাচ্ছে। সেই কারণে সবার আগে তো অফিস বলো, অফিস সামলে সমস্ত কিছু। যাই হোক, আবার একটু ছোট্ট করে ট্যুরের প্ল্যান করা হয়েছে। একদিনের জন্য যাব বকখালি ক্রিসমাস সেলিব্রেট করতে। আর একদিন সকাল সকাল ছাদে চলে এসেছে বল প্র্যাকটিস করতে। চলে যাবে বাইরে চলে যাবে। অল্প করে একটু সেদ্ধ ভাত বসিয়েছি। আজকে কোনো রুটি ঝামেলা করবো না, অল্প অল্প সেদ্ধ ভাত খাবো আর বেরিয়ে যাবো। কেন 4 ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেতে। একটু লাগেজ গোছানো বাকি আছে, সেটাও এখন গোছাতে হবে। লোক বোধহয় শুরু করে দিয়েছে। 10:30টার মধ্যে বেরোবো। সময় কোথায়? ইচ্ছাটা হবে তো নাকি? তো সবই তো ঠিকই ছিল, কিন্তু কি করে বুঝবো বলে ছুটিটা পাওয়া যাবে না। আর এবারে যে সিচুয়েশনটা সত্যি অন্যরকম। ছুটিটা যে অ্যাকাউন্টসে কাজ করতো আমাদের সাথে, সে হঠাৎ করে মারা গেল। বেলডাঙ্গা যে আমাদের নতুন ইউনিটটা চালু হচ্ছে, 29 তারিখে তার ইনোগ্রেশন আছে। 5 জানুয়ারিতে বসের জন্মদিন হয়, কিন্তু সেটা আমার 2 জায়গায় হয়। যখন টিকিট কেটেছি তখন তো এইসব সিচুয়েশন কিছু ছিল না, এগুলো হঠাৎ পরে হয়েছে এগুলো। আর বস বললো যে তোমাকে তো ছুটি কোনোদিন দিনই এমন হয়নি, তুমি আছে একমাত্র যে 15 দিন থেকে 19 দিনের ছুটি পেয়েছো। এবং এইবারে যে সিচুয়েশন তোমার উপরে ছাড়লো, তুমি কি করবে? সুতরাং এটা সত্যিই যা পরিস্থিতি, তাতে যাওয়া সম্ভব না। এটা ক্যান্সেল করে নেবে, ক্ষণিকের স্বাদ এটা দিয়ে উঠে। আরে কোথায় যাচ্ছি বাঁকা বাবা? কেন বকখালি যাচ্ছি? কোথায় যাচ্ছি? বক দেখতে যাচ্ছি। বলছে বকখালি যাচ্ছি বক দেখতে। আজকে ব্রেকফাস্টে সবাই খাবো ভাত, একদম সিম্পল ব্রেকফাস্ট। সকালে বেস্ট খাবার। আর ক্রিসমাস সেলিব্রেশন করবো, এইগুলো না নিলে হবে? ক্রিসমাস ক্যাপগুলো নিয়ে এইগুলো নিতে হবে সবার আগে। 3, 4, 5, 6 বাজে এখন 12:30। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের জানো তো টার্গেট ছিল 8:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু প্রসেনজিতের যেহেতু কাজ, ও কাজ থেকে ফিরবে তারপরেই বেরোবো, সেই কারণে একটু লেট করেই বেরোচ্ছি আমরা। চলো, মোটামুটি সবাই রেডি, আমাদের লাগেজও বেরিয়ে গেছে। সব নিয়ে নিলাম, অল্প অল্প ছোট্ট লাগেজ, যেটা কাজে লাগে। কোনটা? না টেবিলটা নিয়ে নিলাম, যদি কাজে লাগে হাতে থাকলো। সেটাই। এদিকে আমাদের লাগেজও বেরিয়ে গেছে, আর পিকনিকের টেবিলটাও নিয়ে নিয়েছি। গাড়ির ডিকি তো ফাঁকাই থাকবে, ডিকিতে চলে যাবে ওটা। আজকে জানো তো সেভাবে ঠান্ডাই নেই, সকালবেলা থেকে এত কুয়াশা ছিল। এই কিছুক্ষণ হয় রোদ উঠেছে তো ভীষণ গরম লাগছে, সেই কারণে সোয়েটার ফোয়েটার কিছু পরিনি, জ্যাকেটটা হাতে নিয়ে নিয়েছি। গপু গাড়ি উঠোনের মাঝখানে বার করে টায়ার্ড হয়ে পড়েছে। আসছে ডোডো। আরে ডোডো দেরি করছে, আমি কখন চলে এসেছি। এখান থেকে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। রাস্তায় আবার গপু গাড়ির পলিউশনও করাবে, যার জন্য এত তাড়াহুড়ো। সবাই বেরিয়ে গেছি, ডোডোর জন্য ওয়েট করছি। ডোডো এসে গেছে। চলো বেরিয়ে যাই, সমস্ত কিছু এসে গেছে। নিমো এটা না, এটা দিকিতে না। রাস্তায় খাওয়ার জন্য নিয়ে নিয়েছি কমলা লেবু। চলো, আমাদের লাগেজও লোড হয়ে গেল, বেরিয়ে যাবো। এই যে আমাদের আরো 2জন সহযাত্রী লাগেজ ডিকিতে ভরছে। কিরকম একটা রাতে প্ল্যান, হ্যাঁ তাই না? 110 কিলোমিটার, 4 ঘন্টা মিনিমাম লাগে। 4 ঘন্টা। গপু আজকে এই আমাদের ফাংশন, আমাদের পাড়ায় আজকে ফাংশন। চলে এসেছি শখের বাজার পেট্রোল পাম্প। গপু করছে গাড়ির পলিউশন, এটা হলে পরে বেরিয়ে যাব। প্রায় 2 মাস হয়ে গেছে আমাদের পলিউশন ফেল হয়ে আছে, হয়নি। আজকে একেবারে বেরিয়েছি যখন, গপু বললো পলিউশনটা করে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এখানে পলিউশনের প্রিপারেশন হচ্ছে। কপালে থাকলে যাওয়া হবে। এখনো যাইনি, শখের বাজার আছি এখনো। আগে কাজ হোক গাড়ি, তারপর তো যাওয়া। চলো, একটা বড় কাজ হয়ে গেল, এবার বেরিয়ে যাই। কেমন লাগছে? ভালো। কালকে রাত্রে আমাদের প্ল্যান, এখন আমরা এসেও পড়েছি হাফ রাস্তা। ও ঘুমোচ্ছ?
মনে এনার্জি রাখো। আমরা ক্রিসমাস সেলিব্রেট করতে আমরা কোথায় যাচ্ছি? বকখালি যাচ্ছি। গতবার ছিলাম আমরা লামাহাটা এই সময়, গত বছর 25শে ডিসেম্বরে ছিলাম আমরা অরেঞ্জ গার্ডেনে, আর এবছর থাকবো সমুদ্রের চরে। জ্যামে ফেসে গেছি, 10 মিনিটের ওপর হলো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গাড়ি আর নড়ছে না। আজকে রবিবার, তার মধ্যে 24শে ডিসেম্বর, সবাই পিকনিকের মুডে আছে। বাজে এখন 2:15। আমরা এই জাস্ট আমতলা বাজার ক্রস করে রাস্তায় একটু গাড়ি সাইড করলো, সবাই যাবে একটু টয়লেটে, সে কারণে গাড়ি সাইড করলো। আমরা আছি এখন সরিষা, নেবো একটা কেক, জানো তো আগামীকাল ক্রিসমাস সেলিব্রেশন যেহেতু করবো, ক্রিসমাস সেলিব্রেশন করতে যাচ্ছি, কেক না নিলে চলবে। একদম এখান থেকে একটা মিয়ামোড়ের দোকান পেয়েছি, এখান থেকে কেকটা নিয়ে গাড়িতে উঠবো। চলো এখান থেকে কেকটা নিয়ে নিই। ভালো সাজিয়েছে তো রোডা। হ্যাঁ, একটু ড্রাই ফ্রুট বেশি রেখে নিব। এটা ভালো হবে তো? ঠিক আছে ঠিক আছে, এটা দিয়ে দিই। একটাই নিন। চলো আমাদের কেক নেওয়া হয়ে গেল, একটু বড় দেখেই নিলাম। আমরা অনেকজন ক্যান্ডিডেট, একটু বড় দেখেই নিলাম ফ্রুট কেক। এবার গাড়িতে উঠে যাবো, গাড়ি নিয়ে ওইখানে সামনে দেখো লম্বা গাড়ির লাইন। চলো দেখতে দেখতে চলে এসছি আমরা ডায়মন্ড হারবার। সামনেই গঙ্গা, চলে এসছি ডায়মন্ড হারবার, সামনেই গঙ্গা। একটু গাড়ি সাইড করলাম, কমলা লেবুটা নিয়ে এসছি, এখনো খাওয়া হয়নি, একটু খেয়ে আবার গাড়িতে উঠে যাবো। শুরু করে দিয়েছ? সেই 15 আগস্টে ডায়মন্ড হারবার এসেছিলাম, আবার যাওয়ার পথে একটু নেমে গেলাম। ভালো মিষ্টি আছে? মিষ্টি আছে, খুব মিষ্টি। না আমি নিইনি। এখানে ডোডো খাচ্ছে, এখানে গপু। আজকে 24 ডিসেম্বর মনে থাকবে, ডায়মন্ডের পাড়ে দাঁড়িয়ে লেবু খাওয়া। দূরে দেখো কত সুন্দর একটা স্পোর্টস কমপ্লেক্স, আজকে হয়তো ম্যাচ আছে, দূরে মাঠে চলছে প্র্যাকটিস। লেবুটা ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি। আমার ফোন, এক হাতে লেবু এক হাতে ফোন। এটা গঙ্গাসাগরের রাস্তা, প্রায় 3 ঘন্টা জার্নি করে চলে এসেছি কাকদ্বীপ। কত জমজমাট দেখো কাকদ্বীপ। এই দিকটা ভেবেছি বোধহয় একদম ফাঁকা হবে, জনবসতি সেরকম নেই। হ্যাঁ খুব জমজমাট কাকদ্বীপ, খুব জমজমাট। একটা বড়সড় মার্কেট রাস্তার ওপরেই। দূরে সূর্যটা দেখো, যা সানসেট হচ্ছে, দুপুর ঘনিয়ে বিকেল হয়ে গেল। দেখো বকখালি আমাদের আর 26 কিলোমিটার বাকি। নামখানা চলে এসেছি গো। হ্যাঁ নামখানা চলে এসেছি আমরা, জাস্ট নামখানা চলে এসেছি, আর এখান থেকে বকখালি 26 কিলোমিটার। এখনো 26 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা জাস্ট নামখানা ক্রস করেছি, গোপুয়া ডোডো গেছে একটু টয়লেটে। রাস্তায় তো কোনো টয়লেট নেই, অজ্ঞতা রাস্তার সাইডই ভরসা, সেই কারণে ওরা নেমেছে। বিস্কুট খাবে? বিস্কুট খাবে? ও ওকে কে দিল বিস্কিট? তুমি দিয়েছো? হ্যাঁ, ওরা গন্ধ পায় জানিস তো। নামখানা ক্রস করে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি। গপুর এক বন্ধুর সাথে দেখা করবে, সেই কারণেই চলে এসেছি। এখন বকখালি যেতে যেতে ঢুকেছি, একদম পুরো গ্রাম, জানো তো এত ভালো লাগছে না। দেখো এখানে পুরো খড়ের বাড়ি, খড়ের গোলা, খুব ভালো লাগছে। খুব সুন্দর রাস্তা, দুদিকে চাষ হচ্ছে, একটা গ্রাম। এই দেখো, এই হচ্ছে গোপুর পুরোনো এক বন্ধু, মানে দাদা কাউ বন্ধু। চলো গাড়ি এখানে সাইড করে আমরা চলে যাব। এ হচ্ছে আমার ওয়াই, হ্যাঁ এই হচ্ছে আমার বড় পুত্র, ছোট পুত্র, তিনি হচ্ছে আমার ভাইরা, তিনি হচ্ছে আমার স্বামী। আর এই দাদার সাথে হচ্ছে আমার তিমিরদা, বহুদিনের পরিচয়, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার একজন, বহুদিনের পরিচয়। আমাদের দাদা। চাষ হচ্ছে দেখো ওদিকে, এগুলো বাঁধাকপি চাষ হচ্ছে না। এখন ওই দাদার বাড়িতে ঘুরতে হবে একটু। এই দাদা যখনই শুনেছে ওনার বাড়ি ক্রস করে আমরা যাচ্ছি বকখালি, সঙ্গে সঙ্গে গপুকে মানে এক প্রকার জুলুম বলা চলে, যে আমার বাড়ি হয়ে তারপরে যাবেন বকখালি। সেই কারণেই আবার একটু ভেতরে ঢুকলাম, কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব। খুব সুন্দর বাগান বাড়ি, একদম বাগান বাড়ির মধ্যে আমরা ঢুকছি। খুব সুন্দর ডেকোরেশন, বাইরে থেকে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, বাগান বাড়ি যাকে বলে, তাই না? এখানে চায়ের ব্যবস্থা, কি এদিকটাও বিশাল বড় বাগান। এগুলো সুপুরি গাছ, আমাদের ডোডোর খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ এই দেখো গাছে কমলা লেবু ঝুলছে, কমলা লেবু ঝুলছে দেখো, অনেক বড় বড় হয়েছে কমলা লেবু গুলো। বসার মাথাও আছে, বিশাল বড় বাগান। আর এইগুলো কি গাছে ঝুলছে? এখানে মাচার মধ্যে সমস্ত লেবু ঝুলছে। ডোডো বলছে কোনো পলিউশন নেই, এত সুন্দর বাগান। ঘাট দেওয়া একটা পুকুরও আছে বাগানের মধ্যে। এই দেখ ডোডো, গাছে সবেদা,
দেখেছো? হ্যাঁ বসছি, এই যে গাছের সবেরা। আসার সাথে সাথে চলে এসছে গরম গরম কফি। আসছি দাদা, এলাম। হ্যাঁ চলো এবার আমাদের গন্তব্য। চলো একেবারে মেন রোডে আবার উঠে পড়লাম। এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা। কোথায় সবাই মিলে বলো, কোথায়? বকখালি। চলো আমরা বকখালি ঢুকেও গেলাম। দুটো গুগল ম্যাপ অন করে রেখেছে, জাস্ট এখন হোটেল খোঁজা চলছে। এই লাইন দেওয়া দেখো, পরপর হোটেল সব। আমরা হোটেল এরিয়ার মধ্যে ঢুকে গেছি, হোটেলের খোঁজ চলছে। আমরা 3 জন আছি গাড়িতে, আর ওরা 3 জন নেমে গেছে। গপু, ডোডো, প্রসেনজিৎ নেমে গেছে। হোটেলের ঝামেলাটা মোটামুটি বাড়ি থেকেই করে আসি, এসে আর খুঁজতে হয় না। কিন্তু এইবারটা যেহেতু শর্ট টাইম আমাদের, হোটেল আর বুক করিনি, একেবারে স্পটেই বুক করব। চলো আমাদের গাড়িও পার্কিং হয়ে গেল, একেবারে মাঠে নামিয়ে দিল গপু গাড়ি। আর সামনেই আমাদের হোটেল। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই। একটা টেন্ট পেয়ে গেছি, টেন্টের মধ্যেই আজকে আমরা রাত কাটাবো। ক্রিসমাস সেলিব্রেট হবে এবার আমাদের টেন্টে। বলো কোনটা? হ্যাঁ আমার পার্টস নিয়ে ওর গলায়। আমাদের হঠাৎ করে প্ল্যান তো, সব হোটেল হাউসফুল। তারপরে এই হোটেলটায় ঢুকেছি, একদম মনের মতো জায়গা, আছে টেন্ট, যেটা আমাদের হুমায়ুনে গিয়ে টার্গেট ছিল। এবার ক্রিসমাস সেলিব্রেট হবে আমাদের এরকম টেন্টে। আমাদের মিমো এত এক্সাইটেড, ট্রেন দেখে আগে চলে গেছে। এখান থেকে টানা টেন্ট, তাই তো। দেখো মিমো চলে এসছে সবার আগে। আগে ছিল ভেতরে, ভেতরে জুতো বাইরে, মিমো জুতো বাইরে। মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, লাগেজটা টেন্টে রেখে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। এই এখানে কিন্তু ঠান্ডাই নেই একদম। হ্যাঁ একদম ঠান্ডা নেই। গপু গাড়ি তুলবে আর বেরিয়ে যাবো। ডোডো সরে আয়, ডোডো। খুব জমজমাট বকখালি। এই হচ্ছে বকখালি মার্কেট, জমজমাট মার্কেট। এখন মোটামুটি গাড়িটা পার্কিংয়ে রেখে সোজা চলে যাচ্ছি এখন সমুদ্রের পাড়ে। এই বকখালিকে বলা হয় মিনি দীঘা, বকখালিকে মিনি দীঘা বলা হয়। দেখো পুরো মার্কেট এরিয়া, দু সাইডটা পুরোটাই মার্কেট। পুরো বালির মধ্যে দিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ে। 24শে ডিসেম্বরের রাত, জমজমাট রাত। নারকেল হবে দাদা? নারকেল সব দিয়ে দেবেন। হ্যাঁ আজকে আসার পরে এখানে কত চেয়ার গো। আজকে আসার পরে কিছু খাওয়া হয়নি, একেবারে সমুদ্রের পাড়ে খাবো বলে। কি হলো? ওটা আমার ক্যামেরার ব্যাগটা আমার গলায় দিয়ে দিল। খাবো একটু পাপড়ি চাট, একটু ঝালমুড়ি অর্ডার দিলাম, বানাচ্ছি। সামনে দেখো সব কালারিং চেয়ার পেতে লোক বসে আছে। সমুদ্রের পাড়ে মশলা মুড়িটা ভালো লাগে খেতে, নারকেল দিলে। এটা খাওয়া হোক তারপরে আমার অর্ডার দেওয়া হয়ে এই যে ঝালমুড়ি অর্ডার দিতে দিতে ফুচকার লাইনে চলে গেছে আবার ওখানে। দেখো আমরা 3 জন এখানে দাঁড়িয়ে আছি ঝালমুড়ির জন্য। ঝালমুড়ি, মশলা মুড়ি। চলে এসছে আমাদের স্পেশাল পাপড়ি চাট। আমার ছিল। সাবধান, দেখ নষ্ট করে দিলাম। খাবি না ওটা? আমি বলেছি দাদাকে একদম স্পেশাল ভাবে বানাতে। দুটো নিল আবার। চলে এসছে আমাদের টক মিষ্টি ঝালমুড়ি। আস্তে সাবধানে পড়বে বাবা, আস্তে আস্তে খাও। ঝালমুড়িটা দারুণ বানিয়েছে, কিন্তু খুব ঝাল। এত খিদে পেয়েছে না, চাট খাওয়ার পরে আবার ঝালমুড়ি। দারুণ বানিয়েছে, শুধু একটু ঝাল বেশি, কিন্তু দারুণ বানিয়েছে। এটা একটু নেড়ো না, ভালো ঝাল। সবার ঝাল লেগেছে। ডোডো বিমার খেলো না আমার হাতে। এই দেখো চলে এসছি আমরা একদম সমুদ্রের কাছাকাছি। পুরো মেলার মতো লোক। এখানে বাচ্চারা কি করছে, এগুলো জাম্পিং করছে। লোকের গ্যাদারিং আছে, কিন্তু সমুদ্র শান্ত। নিয়ে নিলাম একটা পছন্দের জিনিস, তিল আর বাদামের চিট। খুব ভালো লাগে এটা খেতে। আমাদের সমুদ্রের পার ঘোরা হয়ে গেল, এবার সোজা হোটেল। এখন আপাতত টেন্টে গিয়ে বসি, তারপরে গিয়ে ডিনার করব। আমাদের ডিনার আজকে এখানেই ওদের ডাইনিং রুম আছে, ওখানেই ডিনার করবো। শিশির পড়েছে, আলো পিট কর। আমরা মোটামুটি সবাই টেন্টের মধ্যে ঢুকে পড়েছি। টেন্টের ভেতরে কোনো লাইট নেই জানো তো, মোটামুটি মোবাইলের লাইটগুলো সব জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি দুটো টেন্ট আমরা নিয়েছি, 3 জন করে আছি আমরা। আন্তাক্ষরী খেলবো, চলে আসো। আবার নদিকে নদী করো। চলো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, ডেকে গেল। যাচ্ছি এখন ডাইনিং রুমে। দাঁড়া বাবা দাঁড়া, আমি বেরোই আগে,
আমি বেরোই, তারপর তুমি বেরো। আছো আছো, সামনে জুতো, চলে আসো। একটুখানি সময়ের মধ্যে গলাটা ভেঙে গেল। গত বছর অরেঞ্জ গার্ডেনে খ্রিস্টমাসে আমার গলা ভেঙে গেছিল, আর আজকে দেখো আমি এটা রাস্তা থেকে আস্তে আস্তে ভাবছিলাম এই গলাটা না বসে যায়, ঠিক তাই, কিন্তু ঠান্ডা কিন্তু সেভাবে নেই, ঠান্ডা সেভাবে নেই, সমুদ্র এলাকা তো। আজকে আমাদের সবার রাইস আর ডোডো মিমোর রুটি চিকেন। মিমোরটা এখন আসেনি। খুব সুন্দর একটা পরিবেশে আমরা এখন আছি, মনোরম পরিবেশ, ঠান্ডার মধ্যে এরকম টেন্ট। এখন ঢুকে যাব। এখানে টেন্টের মধ্যে জানো তো লাইটের ব্যবস্থা নেই, আমরা বলাতে রিকোয়েস্ট করাতে ওরা আবার একটু লাইটের ব্যবস্থা করে দিল। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঢুকে পড়েছি টেন্টে। তো ভিডিওটাও আজকে আমি এখনই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে। চলো আমরা শুয়ে পড়ি, গুড নাইট।